আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আমি ভূমিকা ছাড়াই, খুতবা ছাড়াই কথা বলবো, যেহেতু রাত 11টা পার। আমি আপনাদেরকে খুব সংক্ষিপ্ত আকারে কথা গুছিয়ে এনে এক কথায় প্রকাশ করতে চাই। পুরো কোরআন হাদিস পড়ে শুনে যারা জ্ঞান অর্জন করেছেন, আমরাও টুটাপাটা কিছু সামান্য পড়েছি। এই বিভিন্ন কিতাবাদির থেকে পড়ে বোঝা যায় যে দুটা বিষয় মানুষের জন্য অতি গুরুত্বপূর্ণ। আমি কোরআন থেকে কথা বলবো। কোরআন শরীফের দুটো আয়াত আছে। কয়টা? দুইটা। এই দুটো আয়াত যদি আমরা বুঝতে পারতাম, পৃথিবীতে কোরআন বোঝা সহজ হতো। এক নাম্বার, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ আদম সন্তানকে ডাক দিয়ে বলছেন, এ আদম বংশধর, পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এতাআত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য দুশ্চিন্তার কারণ নাই। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর এই কথার মধ্যে কোনো ফাঁক ফোকর আছে? আল্লাহ ডাইরেক্ট বলছেন, কোরআন মানলে, কোরআনের আনুগত্য করলে ভয় নাই, চিন্তা নাই। এখন দুটা কথা বলা আছে, ভয় আর চিন্তা। ভয় মানে কি? ভয়ের কথাটা দুনিয়াতে, আর চিন্তা হচ্ছে আখেরাতে। ভয় মানে কি? দুনিয়াতে চোরের ভয়, ডাকাতের ভয়, চাঁদাবাদের ভয়, লুণ্ঠনের ভয়, অত্যাচারের ভয়, মামলার ভয়, গুলির ভয়, ডাকাতির ভয়, জানার ভয়, কোনো ভয় থাকবে না। আর যদি আপনি এই সমাজ কায়েম করতে পারেন, তাহলে আপনাকে আখেরাতে কোনো ভয়, কোনো চিন্তা করা লাগবে না। মরবেন, জান্নাতে যাবেন। কোরআন এমন একটা কিতাব, এটা দুনিয়াতে শান্তি দেওয়ার জন্য এসেছে, আখেরাতে মুক্তি দেওয়ার জন্য এসেছে। কিন্তু আমরা ১৫০০ বছর ধরে যত ইবাদত করলাম, যত হজ করলাম, যত অর্চনা, জিকির আজকার, মাদ্রাসা, মসজিদ, আমাদের দেশটা স্বাধীন হওয়ার ৫৪ বছর হচ্ছে। এ দেশে বলেন তো, নামাজটাই কি কায়েম হচ্ছে? আমাদের দেশে কি নামাজ কায়েম হচ্ছে? হ্যাঁ, জোরে করে হচ্ছে? বহু বক্তার বেটা গাঁজা খায়, বহু বক্তার বেটা বেনামাজি আছে, মসজিদের ইমামের বেটা বেনামাজি, মুয়াজ্জিন আযান দেয় 10 বছর, মুসল্লি মসজিদে আসে, কিন্তু মুয়াজ্জিনের বেটা জুম্মাত যায় না। হজ করছে 4 বার, উমরা করছে 22 বার, কিন্তু আর বেটারা ওযু জানে না। এইভাবে যদি দুনিয়া চলে, আপনি মিষ্টি মিষ্টি বক্তৃতা দেয় এই জান্নাতে যাবেন, ওটা পাগলের বুদ্ধি। আপনি বিসিএস ক্যাডারের লোক, বিসিএস পাশ করা ছাত্র, আপনার সাথে যদি এসএসসি পাশ করা একটা ছাত্র যদি ওই লেভেলে দরখাস্ত করে, কি ভাইবা পর্যন্ত, রিটেন পরীক্ষা পর্যন্ত যাবার পারবি? ওর দরখাস্তর রেজাল্ট দেখলি কবি এটা আউট, বরঞ্চ ফোন নাম্বারে ফোন করে কবি তোমার সাহস কি, কোথায় বিসিএস ক্যাডার আর তুমি এসএসসি। এসএসসি পাশ করে ওই যতই ডিগ্রি লেগে ছেড়ে দিও, কোনো দাম হবে না। ওর সার্টিফিকেট দ্বারা চাকরির আপাতত রিটেনের চান্স পাবে। আমাকে বাংলাদেশের ইমানদার হতে কোনো আল্লাহর ইবাদত আমরা ঠিক মতো করবো না, কিন্তু জান্নাত পাওয়ার জন্য যা কাকুতি মিনতি করার দরকার 4 গুণ করে। মোনাজাতের সময় চোখের পানি, নাকের সিগেন দেয়া, মুখ চোখ মাকে ফেলে দেয়। হ্যাঁ, কথা লেগা। কিন্তু আসল কথা, এটি একটা লোক জীবনে কেউ আমাকে বলে না, হুজুর আমার স্ত্রী পর্দায় থাকে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমি সুদা করে টাকালি, আমি গোয়েন্দাগিরি করি, আমি চকুলখুরি করি, আমার সমস্যা। কেউ কোনদিন কতে মাহফিলের দাঁড়িয়ে? তাহলে এই ময়দানত আমরা যে বক্তৃতা করি, ডাক্তারের চেয়ে ৫,০০০ গুণ ব্রেন বক্তা করে বেশি। 4টা থেকে 8টা পর্যন্ত রাতে 30 জন রুগী দেখে ডাক্তার। 700 টাকা ভিজিট হলে 40 জন রুগীর কত ভিজিট হয়? কিছুই খাটনি নাই। ওই ডাক্তার একটা সই করে রিপোর্ট টিপোর্ট ছাড়া দিয়েছে, ওটা দেখে ক্যাশ ক্যাশ করে ওষুধ লিখিচ্ছে। ওঙ্কা চিকিৎসা আমরাও পাবো। কিন্তু এখানে যত লোক আছেন আপনারা, কার কি ব্যারাম কোরআন থেকে আলোচনা করলে সব রোগীর চিকিৎসা হবে। কিন্তু এই চিকিৎসাগুলো আমাদের দেশের মসজিদে সবচেয়ে জরুরি, ওই চিকিৎসা করা। কিন্তু আমাদের দেশে মসজিদে চিকিৎসা হয় না। মসজিদ হলো আসল চিকিৎসা কেন্দ্র। ওই জায়গার চিকিৎসা হয় না দেখে আমাকে টাকা দিয়ে নিয়ে আসা এখানে চিকিৎসা করানো হয়। কিন্তু আমাদের চিকিৎসা দিয়ে বাংলাদেশের 1 ইঞ্চি পরিবর্তন হয় না। কেন পরিবর্তন হয় না, এই বক্তব্য আমি দেব। তা আপনাদের আগে পরীক্ষা করব, কোনো প্যাথোলজি মেশিন ছাড়া পরীক্ষা হবে।
এই পরীক্ষা যদি পাশ করেন তবেই আমার বক্তৃতা শুরু হবে। মেশিন দিয়ে পরীক্ষা করা হয় ব্লাড সুগার কি কথা কোন টাকা, কিন্তু আপনার এটি আপনার পরীক্ষা করবো আপনার পার্স দেয়া আপনার মুখ দিয়ে আপনার পরীক্ষা করব, দেখি পাশ করেন কিনা। তাহলে বোঝা যাবে এটি কত রকমের রুগী আছে। 12 আনা লোক বেদিগ্রস্ত। কিয়ামত পর্যন্ত নবীও বক্তৃতা দিলে এই বাংলাদেশে মানুষ ভালো হবে না। নবী যদি ফেল হয়ে যায় আমাকে 4 আনার দাম নেই। আপনি যে রিপোর্ট দিলেন এই রিপোর্ট পৃথিবী ধ্বংস করার রিপোর্ট। হ্যাঁ কথা বল। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালিয়া বুড়ো বাপ মরিছে, দাদা মরিছে, বাপ মরিছে, আপনি নাতি করে মেরে ফেলে দিয়ে দেবেন। খবরদার। এই কোরআন দিয়া রাসূলুল্লাহ 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। এই কোরআন মসজিদে নববীর মিম্বর থেকে আল্লাহর নবী নামাজ কায়েম করেছেন, চুরি হারাম করেছেন, পর্দা ফরজ করেছেন, জানা হারাম করেছেন, মদ বন্ধ করেছেন, জুয়া বন্ধ করেছেন, অন্যায় বন্ধ করেছেন, যত কুকাম সব মসজিদ থেকে রসুল বন্ধ করেছেন। তাহলে মসজিদে নববী রসুলের জীবদ্দশা সংসদ ভবন ছিল। কোরআন কায়েম হচ্ছে মসজিদে নববীর থেকে। আর আপনার আমার মসজিদে ওখানে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আপনার মসজিদে দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবি মাথাত পাগড়ি হাতত মুজা পাওয়াত মুজা চোখত সুরমা 2 কানত 2টা আতলের তুরা, কেউ আবার যুবক হলে স্প্রে করে কতক্ষণ। এরপরে মসজিদে ডান পাও দিয়ে ঢোকা, বাম পাও পরে দেওয়া, যায় নামাজের দোয়া, নিয়ত করা, তাকবীরে তাহরিমা, তারপরে সানা বলা, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা, তারপরে সূরা কারাত পড়ে রুকু যা 3 তাসবিহ সামি আল্লাহ বলে রব্বানা লাকাল হামদ, আবার সেজদা যা সুবহানা রাব্বিয়াল আলা। এইভাবে 2 রাকাত নামাজ যদি জামাতে পড়েন 27 গুণ সওয়াব। আল্লাহ যদি দেয় পাতে পারি, যদি আল্লাহ না দেয় পাওয়ারই সম্ভাবনা নাই। তাহলে মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব, ওটাও আল্লাহর ঘর। আপনার এখানে আছে মসজিদ, এটাও আল্লাহর ঘর। কতক্ষণ টাকা? তাহলে দুইটাই তো আল্লাহর ঘর। তাহলে আমার এটি 27 গুণ আর ওখানে 50,000। কারণ কি? রসুল ছিলেন নিজে নবী রসুল, উনি ইমাম, উনি রাষ্ট্রপতি, উনি ইমাম, উনি যোদ্ধা, উনি ইমাম, উনি সেনাপতি, উনি ইমাম, উনি প্রধানমন্ত্রী, উনি ইমাম, উনি শাসক, উনি ইমাম। ওখান থেকে কোরআনের আইন জারি হয়েছে। তাহলে বোঝা যায় রসুলের ওই মসজিদ ছিল রসুলের সময় জাতীয় সংসদ ভবন। তোরে বল ঠিক কিনা? আর আমাদের মসজিদে দীর্ঘদিন 54 বছর হলে ইমামতি করছি আমরা স্বাধীনের পর থেকে। এমনও মসজিদ আছে বাংলাদেশে, কমপক্ষে 1 লক্ষ মসজিদ আছে, সেখানে বারান্দাত লেখা রাখছে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। যে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ লেখা আছে ওই মসজিদের ইমামেরই ইমান নেই। নবী দুনিয়া চালালো, তো কে সাহস দিছে যে মসজিদে দুনিয়াবি কথা বলা? তুমি লিখতে পারো ফাইসা অশ্লীল কথা, কিন্তু দুনিয়া চালানোর জন্য কোরআন দিয়া নবী মসজিদ থেকে আইন জারি করে। এমনি লামসাম একটা দল করে আপনি যে জান্নাত যাবেন, জান্নাত অত খালুর বাবির মুরগির দান নাই। রসুলের দান দান শহীদ হতে, রসুলের মাথা ফাটার লাগিছে, রসুল যুদ্ধ করে মারামারি করে মদিনার রাষ্ট্রপতির আসন টিকে রেখেছেন। কথা ঠিক কিনা? আর আপনি ভোট চালে তাও হুজুর আবার রাজনীতি করছে। আমরা রাজনীতি করি না, আমরা কোরআনের আইন চাই। কোরআনের আইন যদি না থাকে আপনার কোনো বক্তৃতা দেয়া লাভ হবে না। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আইন দিয়েছেন কোরআনে, এই আইন মানতে হবে। আপনি কোন তোরের বক্তা, কোন তোরের নেতা, কোন তোরের শিক্ষিত লোক, কত বড় ডাক্তার, কত বড় রাজনীতিবিদ, কত বড় PhD গবেষক, কিচ্ছু দেখার টাইম নেই। আল্লাহ বলেছেন আমার আনুগত্য যারা করবে তারা জান্নাতে যাবে। আনুগত্য নাই, জান্নাত নাই। তাতে যতই যোগ্য হোক, দাড়ি হোক, হজ হোক, আর পাগড়ি হোক, আর নেতৃত্ব হোক, কোনো জায়গা নাই। এই জন্য আমরা রসুলের নেতৃত্ব মানতে রাজি আছি। রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখান। নামাজ তাকবীর পরে আগে রুগী ব্যারাম সারি, ওপেন হার্ট সার্জারি, ওপেন মাউথ সার্জারি হবে। ডাক্তাররা করে হার্টের ওপেন হার্ট সার্জারি। হার্ট যখন ব্লক হয় তখন বুক চিরা ওপেন হার্ট সার্জারি। আর আমাদের বাংলাদেশের ইমানদারের এখন ওপেন মাউথ সার্জারি করালেন। মুখ যদি সার্জারি না করে পৃথিবীর সমাজে শান্তি হবে না। এই জন্য আমাদের একযোগে বলতে হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো। আমার ভাইরা, যতক্ষণ পর্যন্ত কোরআন
সংবিধান হিসেবে জীবনের তরে কবুল করা না হবে, দুনিয়াতে বক্তৃতা দিয়ে পৃথিবীর কোনো কল্যাণ কায়েম হবে না। বাংলাদেশে 5,12,000 মসজিদ, 90,000 মাদ্রাসা, 8,20,000 শিক্ষক শিক্ষিকা, 2 কোটি 4 লাখ তবলিগ জামাতের লোক, 20,000 পীর, 3 কোটি জাকের, 1 লক্ষ বক্তা, 15 কোটি শ্রোতা। এরপরে মসজিদের ইমাম মুয়াজ্জিন আছে আপনার 10,24,000। এরপরে হাজি আছে 25,11,974 জন। এর হাজি আর হাজার নেই। এমনি করে বাংলাদেশে এত মানুষ ইমানদারের দাবিদার, তারপরে খোঁজলে দেখা যায় নামাজির চেয়ে বেনামাজি কয়েক গুণ বেশি। তাহলে এগুলো বক্তৃতা কি হলে এগুলো উড়া ফায়ার, ফাঁকা গুলি। এলে তো বাইপাসের রাস্তার বক্তৃতা, 5 মিনিট বক্তৃতা দিলে কাঁকড়ার ট্রাক লাগবে। আপনি তো যে যন্ত্র বক্তৃতা করলে ওই বক্তৃতায় কাজ হবে, সেই যন্ত্রই বাংলাদেশে নেই। আচ্ছা কোন তো কেউ যদি নাকের ফুল বানাবে যায় 2 রতি সোনা নিয়ে কামারের কাছে, কামারের কাছে যে হাতুর আছে 2 রতি সোনার বাড়ি দিলে সোনাই হারিয়ে দেবি। কথা কনে বারে কথা কনে গা। আবার একটা কুঠার মুখ ভাঙিয়ে গেছে, এই কুঠার নিয়ে যদি সোনারের কাছে যাওয়া হয়, ভাই এই কুঠারের মুখটা ঠিক করে দাও, ওর দোকানের মুঠ অস্ত্রপাতি দিয়ে যদি কুড়ালত ঘাওয়ায়, তাহলে সোনার নাকের ফুল বানাতে সোনারের কাছে যাওয়া লাগবে, আর কুঠার ঠিক করবে গেলে কামারের কাছে যাওয়া। কিন্তু আমাদের দেশের মানুষ আছে কি, যে জিনিস যেখানে তৈরি হয় সেই জায়গা সেই জিনিস পাঠায় না। কত এই 16 বছর সারা দেশ যেভাবে অসুবিধা আমরা পড়লাম, আলেম ওলামা জেল জুলুম ফাঁসি দিয়ে দুনিয়ার হত্যা করে, বিএনপি জামাত কথা খবর দেয় না। হ্যাঁ কথা কোন এতই পুলিশেরা কয় গোপন তথ্যের ভিত্তিতে আমরা জিহাদি বৈশ্য গ্রেপ্তার করতে সক্ষম। হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, সেগুলো তোমরা দেখে পাওনি। খালি এই রাজনৈতিক দলের নেতাকে দেখিছ, তাও জিহাদি বই, কোরআনের উপর জিহাদি বই পৃথিবীর জগতে আর নাই। 317 বার জিহাদের কথা আছে। যে সমাজে জিহাদ নাই সেই সমাজে ইসলামের শক্তি নাই। তাহলে জিহাদি বই কোরআন, এই কোরআনের সাথে এই জিহাদি ট্যাগ লাগে বাংলাদেশে হাজার হাজার আলেম ওলামা জেলখানায় পুরে আয়না ঘরে তুলে যে ক্ষতি করেছে, 400 বছরেও বাংলাদেশের ক্ষতিপূরণ হবে না। এই ক্ষতিপূরণ হবে একদিনে। কয়দিনে? একদিনে ক্ষতিপূরণ হয়ে যাবে। সেই ক্ষতিপূরণ দিন হলো যেদিন যুদ্ধ হবে, ভোট যুদ্ধ। কি যুদ্ধ? যেদিন ভোট যুদ্ধ হবে ওই দিনে বাংলাদেশের 90% ইমানদার যদি এক পাল্লায় ভোট দেয়, এক পথে ভোট দেয়, আমার দেশে একদিনে ইসলাম বিজয় হয়ে যাবে। কিন্তু আমি বক্তা হিসেবে, আলিম হিসেবে, ইমাম হিসেবে এই কথা কবেন না। আপনি এমন ভাবে কথা কবেন, কে কে কোরআনের পক্ষে আছেন হাত তোলেন। একজনও কোরআনের বিরুদ্ধে পাওয়া যাবে না। যদি কয় হুজুর, ওই বক্তা যদি কয় কে কে কোরআনের আইনের পক্ষে আছেন, তখনই মোতাল্লি কবি এই হুজুরকে রাখা হবে না, ইয়া আইনের কথা কবি কে। মসজিদে যে বক্তব্য হয়, এই বক্তব্য ইমামরা আরবি দিয়া বলে দেখে ওনারা হচ্ছেন মোত্তাকি আর আল্লাহর ওলি। আর আমরা যারা কোরআনের কথা, হাদিসের কথা বাংলা দিয়ে বলি, আমরা হচ্ছি রাজাকার আর জঙ্গি। মসজিদের সভা, আপনারা আগামীকাল খুতবা শুনবেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, সানি খুতবা, খুতবাতুল হাকাম, এই কথাটা রসুলের 2টা হাদিস আছে। একটা হলো খয়রুল কুরুনি কারনি, আর একটা হলো ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এরপরে রসুলের একটা আল্লাহর একটা কোরআনের আয়াত আছে, সূরা নহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। কারণ চিকিৎসা ব্যারামদা, সেই চিকিৎসা দেওয়া লাগবে। আর একটা রুগীর যখন ব্যাধি অনেকগুলি হয়ে যায়, আর ডাক্তার যদি ভালো হয় আগে অ্যান্টিবায়োটিক দেয়। অ্যান্টিবায়োটিক দিলে কি হবে, রোগটা আর বিস্তার করবে না, স্টে হয়ে যাবে। কথা বলেন, অ্যান্টিবায়োটিকের কাজ কি? রোগ যে তীব্র গতিতে বেড়ে যাচ্ছে, এখন থমুক খেলে লাগবে, স্টে করা লাগবে, আর যাতে সামনে এগোতে না। এই কোরআন শরীফে অ্যান্টিবায়োটিক আয়াত আছে। অ্যান্টিবায়োটিক আয়াত কোন হুজুর কয় না, হচ্ছে ওটা করলে বিপদ নয়। দুনিয়ার পদও নেব, চাকরিও করব, আবার আল্লাহর কোরআনও ভালোবাসবো। এরা এই কাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না।
জান্নাতে যেতে গেলে কোরআন আগে বুঝতে হবে। জান্নাতে যাওয়া অতি সোজা, মাত্র একটা কাজ করলে জান্নাতে চলে দেবেন। কয়টা কাজ? যে সেই কাজ করতে রসুলের দাঁত ভাঙ্গিছে, সাহাবারা শাহাদত বরণ করেছে, ওই জের ধরে বাংলাদেশে শত শত আলেমকে জেলখানায় ঢুকানো হয়েছে। ওই কারণেই কয়েকজনকে ফাঁসি দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা মনে করছি যে জান্নাত তো সোজা, ফজর হবি তাও এরকম চিকিৎসা কর্ম। এটা ডাক্তার নয় যে 30 জন রুগী দেখেছি আগামীকাল আবার 15 জন আসবেন। একবারে আপনি যদি বিবেক থাকে, শিক্ষিত পরিবেশ, এই না নওগাঁর প্রাণ কেন্দ্র, এটা আশেপাশে উপজেলা পরিষদ, সার্কিট হাউস, পুলিশ স্টেশন, আবার এসপি অফিস, কথা ঠিক কিনা? আজকে জনগণের মাঝে দেখবেন চুরি ছিনতাই হচ্ছে কি হচ্ছে না, ফেসবুকে সবাই দেখতেছেন। তাহলে আমাকে আগে নিরাপত্তা দিতে হবে, কথা ঠিক কিনা? আর নিরাপত্তা কি দিয়ে দিবেন? পুলিশ বাহিনীর নিরাপত্তা কি দিবেন আপনি কোন? যারা দুর্নীতিবাজ এমপি মন্ত্রী, এরা 20 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি চড়ে ঘুরছে। কাজ চড়া ঘুরছে বুলেট প্রুফ গাড়ি। আর আপনাকে আমার যারা নিরাপত্তা দিবে পুলিশ বাহিনী, তার উপর দিচ্ছে ত্রিপল দিয়ে ঘেরা গাড়ি। কতক্ষণ আরে কতক্ষণ? যারা জাতির নিরাপত্তা দিবে তার উপর দিচ্ছে ত্রিপল দিয়ে গাড়ি বানে, লাঠির খুঁজে দিলে ত্রিপল কানা হয়ে যাবে। এই লোকগুলো আমাকে নিরাপত্তা কেন দিতে পারছে না? দেশে যখন অবিচার অন্যায় শুরু হয়ে যায় তখন পুলিশকেও তো ভয় আছে। এরা করে কি, রাত 10টার মধ্যে 2-3টি গাড়ি বাসি দিয়ে হুইসেল দিয়েছে, ওই বাজারের লোকের টুকু ওই দিক চুরি ডাকাতি হচ্ছে, ওরা এটি বসে আছে। তাদের কোনো দোষ নাই, তাদের কোনো দোষ নাই। ওদেরকে এমন গাড়ি দিতে হবে, সর্বোচ্চ দামি গাড়ি দিতে হবে। 1 ঘন্টার ভেতরে পুরো উপজেলা পেট্রোল ডিউটি করে আবার এসে স্টেশনে দাঁড়াবে। ওদের গুলির ভয় নাই, যদি গুলি করলে লাগবে না, লাঠি মারলে লাগবে না। অতএব তাদেরকে এমপি মন্ত্রী সচিবের চেয়ে, প্রধানমন্ত্রীর চেয়ে দামি গাড়ি পুলিশ বাহিনীকে দিত। আপনি মসজিদে বক্তৃতা দেবেন, ইমাম হিসেবে জনগণ করছে হুজুর আজ হুন্ডা চুরি হচ্ছে, কাল গরু চুরি হচ্ছে। ইমামের মুখ দিয়ে আনাও বাড়াচ্ছে না যে চুরি বন্ধের আইন আছে, অসারিকু অসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি ধরা পড়লে 5টা গ্যারান্টি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টির পর যে কেউ চুরি করবে, নারী হোক আর পুরুষ হোক, সাথে সাথে হাত কেটে দিতে হবে। কার বিধান? এই চিৎকার করে দেন, কার বিধান? একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য ডিসেল লাইনে বিটিভি, এনটিভি, এসএটিভি 2x1, 24, 71, 75, 76, যুগান্তর, দিগন্ত চ্যানেলে যদি দেখানো হতো, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে জুতা চুরি হতো না। চিৎকার মানে কোন ঠিক কিনা? গাড়ি দিনে আমাকে করছে হুজুরা মসজিদ দেখবে, চুরি করবেন না, চুরি করবেন না। তখন ওই সরোজ উম্মত বসে থাকে, কয় যে সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। ইসলামী ইমাম হিসাবে দায়িত্ব, তোমাকে সমাজের নিরাপত্তার কথা মসজিদে আলোকপাত করতে হবে। তুমি চোরের হাত কাটার আইন দিয়া তুমি খতম তারাবি পড়বে, নামাজ পড়বে, আর চুরি বন্ধের আইন সমাজে কায়েম হবে না। সেই জন্যই তো দৌরাত্ম্য বাড়িয়ে গেছে। বাংলাদেশে কতদিন লাগবে নামাজি কায়েম হলো না? বাংলাদেশে খালি আল্লাহর বিধান 2টা চলতেছে। কয়টা? একটা হলো 7 বছরত খাতনা। খালি যদি ইমান থাকে, ওর ব্যথা যদি এমবিবিএস ডাক্তার হয়, বড় বিসিএস ক্যাডার হয়, নামাজ যদি নাও পড়ে কিন্তু ওর খাতনা করা লাগবে। তাছাড়া ফকিন্নির মেয়েকেও পাবে না বিয়ে করার জন্য। এই খাতনা চলিতে বাংলাদেশে। আর 2 নম্বর হলো রোজা থেকে সূর্য ডোবার পর একসাথে ইফতার। কথা কয় এবার, কথা ঠিক কি? এই ইফতারটাও কি, এই না আমার ভাই, এনার সাথে আমি কমপক্ষে 30 বছর আগে থেকে বক্তৃতা করি। আমাকে তো ছোট দেখতেছেন। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমি আল্লাহ, আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। বান্দা, তোমরা যদি এটাকে ভালোবাসো, প্রিয় হিসেবে গ্রহণ করো, আমি রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, পরিপূর্ণরূপে মুসলমান না হইয়া মরিও না। অথচ আমরা বক্তৃতা করবেন তাই বিভিন্ন জায়গায় যায়, দোয়া করে। এই হুজুরের থেকে দোয়া নেছে, হুজুর না দোয়া করবেন যাতে ইমানের মৃত্যু হয়।
এই মুরব্বীও চাবি ইমানের মৃত্যু হয়, ইউনিও চাবি, আমিও চাবো, কিন্তু ইমানের মৃত্যুর কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলছেন মুসলমান হয়ে মরবে। যে মুসলমান হয়ে মরতে গেলে ইসলাম মানা লাগবে। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যে বিধিবিধান আল্লাহ কোরআনে নাজিল করেছেন মানুষ চলার জন্য, তার নাম হলো ইসলাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওবার 18 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলছেন, মসজিদের খাদিমদারি, মসজিদের খেদমত, মসজিদের দেখাশোনা করতে পারবে মাত্র 5টা গুণ যাদের আছে। ধরে কল মারহাবা। মাত্র কয় গুণ? 5টা গুণ। 1 নাম্বার আল্লাহর উপর ঈমান, 2 নাম্বার আখিরাতের প্রতি ঈমান, 3 নাম্বার নামাজ তারা কায়েমের চেষ্টা করবে, 4 নাম্বার যাকাত আদায়ের চেষ্টা করবে, 5 নাম্বার আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই গুণ ছাড়া মসজিদের কমিটি কেউ থাকতে পারবে না। কুল্লু গাঁজাখোর বিড়ি করে যায় মসজিদের কমিটির ঢুকে যায়। জীবনে ফজরের সময় একটা কমিটির লোক পাওয়া যায়। ইমামকে যদি সভাপতি বানানো হতো, পরের দিনই ওদেরকে পদত্যাগের দাবি মুক্তাদিদেরকে নিয়ে মিছিল করতো। এইখানে একসঙ্গে বেন খুলিতে তেল বাজার কাম বাজে। এই বাইতুল মুকাররমের ইমাম তেলবাজি করার কারণে 5,11,999টা মসজিদের ইমাম বাংলাদেশে আছে। বাইতুল মুকাররমের ইমাম পালাতে বাধ্য হয়েছে। ওই বাইতুল মুকাররমের ইমামগুলি যদি 100 বছর আগে থেকে যদি আমি যে কথা বলবো এরই বুঝে আমল করত, আজকে বাংলাদেশে জেল, জুয়া, অন্যায়, অপকর্ম, দিনের ভোট রাতের দেওয়া হতো না। 2018 সালের এক রাতে যে ক্ষতি হচ্ছে জাতির, 5000 বছরের ক্ষতিপূরণ করা যাবে না। এই ক্ষতি আবার একদিনে পূরণের জন্য বাংলাদেশের আলেম ওলামা, রাজনীতিবিদেরা চেষ্টা করছে, কিন্তু তারও আবার বাধা হচ্ছে। এই কথা কোন জায়গা আমাকে করছে, হুজুর আপনারা আবার গম খাবেন? আমি বললাম যে না, আমি গম খাবো না, আমি গম খাওয়া বন্ধ করব। আপনি মনে করছেন ইসলাম বিজয়ের কাজ করবেন না, অন্য পথে হাঁটবেন? আমি আস্তে আস্তে চতুর্দিক থেকে একবারে নিয়ে যা আমি আপনাদের বুঝিয়ে দেব। লাস্ট ফিনিশিং, একটা তোরা জালের মুখের ঘের থাকে 56 হাত। তোরা জাল চেনেন? এইভাবে মাছ মারে, কাঠি কাটা, পুরো মুখের চতুর্দিক মাপলে 60 হাত, 56 হাত। কিন্তু এত বড় ঘের, আস্তে 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 সুরত যায় কয় পাশ হতে। কোরআন হচ্ছে ওইরকম তোরা জালের মতো, বক্তৃতা আবার ওইভাবে দেওয়া লাগবে তোরা জালের মতো। কোরআনের কোনো কথা টাচ দেওয়া বাদ দেওয়া যাবে না, তাহলে একটা রুগী ভালো হবে না। যার অ্যাজমা আছে তাক করছে আপনি হাঁসের গোস্ত খাবেন ভাই, ওই চিকিৎসা হলো ওটা, অকমারে ফেলে দেওয়ার বুদ্ধি দিতেছে। যার 22 পয়েন্ট হলো ডায়াবেটিস, তাক কথা আপনি বড় বড় মিষ্টি খাবেন, এটা চিকিৎসা হলো। আমাদের দেশে ওই সাইডের ইমামতি, ওই সাইডের বক্তৃতা চলিচ্ছে। মাইকের খাতে বসলি বক্তা দেয় না। প্লেনের যদি অ্যাক্সিডেন্ট হয় 1জন প্যাসেঞ্জার বাঁচে না, যদি বাসের অ্যাক্সিডেন্ট হয় 10 জন মরে, 40 জনের কিছু হয় না। যদি ভ্যান উল্টে দেয়, হাতুস কাটে দেয়, সাইকেলের থেকে বলে কিনা ফাটে, হুন্ডার থেকে বলে মাথা ফাটে। যানবাহন যত বড় জাতির যারা ট্রাফিকের ভূমিকা পালন করতেছে, তাদেরকে ট্রাফিকের দায়িত্ব সঠিকভাবে যদি পালন করতে আল্লাহ না দেখে, তাকেও এমন অ্যাক্সিডেন্ট দিবে কিয়ামতের দিন, খুঁজে উই হুশ পাবে না। হলুদ ওই মুক্তা দিয়ে আগ দিয়ে যাবি জান্নাত, আর ইমামক ওই কানিত বান্ধে থুবি। মুক্তা দিয়ে কবি সালাম আলাইকুম হুজুর, আপনাকে কি বান্ধে থতে গা? করছে ফেরেশতা করলো আমার বিচার বলে পরে হবি। কথা কর, ইমামের বিচার পরে হবে, বান্ধে থতে। বাংলাদেশে এইরকম বক্তৃতা হচ্ছে। সঠিক কথা বলতে গেলি বাধা। এখন কি আর বাধা আছে? এই বাধা আছে। 16 বছর কোল দিয়ে কানা করে দিয়েছে। যেগুলো হুজুর খালে খালা, ওর কোনো টেনশনই নেই। বলছে এমন ভাবে আমরা চলি, কেউ মামলা দেয়নি। বাটাম ফাটাবি ওর। নবীর মতো মহাপুরুষের দাঁত ভাঙলো, পিটুন খালো, তাইফের ময়দানে গুঁতো করে দিল। আর ই করছে আমি 40 বছরের বক্তৃতা করি, কেউ কিছু কয় না। ভাইরা আমার কাছে আপনার একটু সময় দেন। বাইরে যারা
বিল্ডিংয়ে জানালার কাছে বসে আছেন, মা বোনেরা যারা আসতে পারেন নাই, প্যান্ডেলে যারা আসেন, মহিলা এবং পুরুষের জন্য সব কথা আমি বলবো, কিন্তু আমি আগে পুরুষের ব্যাপারে কথা বলবো, মসজিদের ব্যাপারে কথা বলবো, জাতির কল্যাণ কেমনি হবে এই ব্যাপারে কথা বলবো। জাতির কল্যাণের কথা যদি বলা না যায়, সোয়াবের বক্তৃতা, মিঠে মিঠে বক্তৃতা করলে জাতি কল্যাণ পাবে না। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, খুতবাতুল আহকামের 1 নম্বর বক্তব্য রসুলের, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এই বক্তৃতা যারা 40 বছর হলে নামাজ পড়ছেন মসজিদে, এই সানি খুতবার এই বক্তব্যকে আপনাদের শুনে শুনে মুখস্থ কি হয়নি? খয়রুল কুরুনি কারনি, যে নবী নিজে বলছেন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে, ওনার বিদেহদের একটু আগে থেকে ওফাতের পূর্ব পর্যন্ত উনি বলেছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সেরা যুগ। ধরে কোন সুবহানাল্লাহ। রসুলের যুগ কি যুগ? সেরা যুগ। সেরা যুগ রসুলের। আচ্ছা বলেন তো, ওই কথা আমাকে ইমামরা বলে প্রতিদিন শুক্রবারে, খয়রুল কুরুনি কারনি, একটা মুক্তাল্লি একটা মুক্তাদি ইমামের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ দিছে। হ্যাঁ, প্রতিবাদ দিছে যে হুজুর এটা তো নবী বলিছে, আপনি নবীর কথাতে বারবার বলিচ্ছেন নবীর যুগ ছিল সারা যুগ, আপনার যুগ কি সারা যুগ? তখন তো হুজুর কবি না, আমাদের যুগ তো সারা নয়, আমাদের চুরি ছিনতাই রাহাজানি মদ জুয়া লটারি সব চলে, এটা তো সারা যুগ নয়। তাহলে আপনি সারা যুগ নয়, আপনি নবীর যুগের কথাতে বারবার বলিচ্ছেন, তাহলে আপনার কাছে প্রশ্ন, নবী যে সারা যুগ তৈরি করছিলেন কি দিয়া, সেই বক্তৃতা আগামী শুক্রবার থেকে আপনাকে দিতে হবে। যদি পারেন চাকরি করেন, না পারেন বাড়ির যান। হ্যাঁ, তুমি যে খয়রুল কুরুনি করছো তামান দিনই নবী বলছে আমার যুগ সারা যুগ, এই কথা কত লাভ হবে না। ওই যুগ সারা কি দিয়া বানাচ্ছে তখন আপনাকে বলতে হবে ইমাম হিসেবে, ওই যুগ রসুল কি দিয়া বানাচ্ছেন। হ্যাঁ জোরে কোন কি দিয়া? সবাই বলেন কি দিয়া? রেকর্ড হচ্ছে কার কাছে? আপনি তো মুখ চাপে ধরে থাকেন যে না কমো না কোরআন দিয়া, তাহলে তো আমাদের দলের ক্ষতি হবে। আপনি তো মুখ ডাবে বসে থাকেন, কিয়ামতের দিন আপনাকে আল্লাহ দেখে বাবা হয়তো যুক্তিবাদী করলো কি দিয়া নবী ওই খায়রুল কুরুনি কায়েম করছিল, তুমি হুঁকারি ধরলে না কোরআন দিয়া, তুমি মুখ বন্ধ করে রাখিছে লেখা। তখন কবি কোনটি তুমি দেখিছ? তখন ওই ভিডিও দেখাবে, এই দেখা তোর অন্তরতা ছিল কি, আর তুই মুখ খুলিস নি গা। কিয়ামতের দিন আমি কারো বংশমর্যাদা, কারো মালের অহংকার, কারো দাপট, কারো ইজ্জত আবরু দেখে, আমলের তাগুদ দেখে আমি বিচার করব না। আমি বিচার করব কিয়ামতের ময়দানে আমার কোন বান্দা নেক আমল লিয়া, অন্তরে নেক আমল লিয়া আমার পক্ষ নিয়া হাসরের ময়দানে হাজির হয়েছে, এই ব্যক্তি ছাড়া আমার বিচারের কাঠগড়ায় কেউ দাঁড়াবে না। আমি আল্লাহ বলে দেব, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারে নানিদ। কিয়ামতের ময়দানে আল্লাহ নির্দেশ দিবেন, 5টি দোষ যাদের আছে তাদেরকে ধরো আর জাহান্নামে ফেলে দাও। কয়টি দোষ? সূরা কফ 26 পারায় আল্লাহ তাআলা বলেছেন যে 5টি দোষ। 1 নম্বর হলো যারা জমিনে হঠকারিতা সৃষ্টি করেছে, যারা জমিনে মানুষের অন্তরে সন্দেহ সৃষ্টি করেছে, আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন মেনেছে, যারা কিয়ামতের দিবসকে মিথ্যা মনে করেছে, এইরকম 5টা দোষ যাদের থাকবে তাদেরকে বিচার করা হবে না, মিজান করা হবে না, জিজ্ঞাসা করা হবে না। আল্লাহ বলবেন আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ, যারা 5টা দোষে দোষী ধরো আর জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহর তো তেল বাগানের টাইম নেই, সূরা কফ 26 পারাত আছে। কোন রকমের তেল মাখাবে না। ওই লোকেরা বলবে, হে ফেরেশতা, আল্লাহ না বলছিল ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক আমফাম্মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, নেকির পাল্লা যার ভারী হবে সে জান্নাতে যাবে। এই কথা তো আল্লাহ বলেছেন, নেকির ওজন করা হবে, তা ওজন নাই, নেকি বুদ্ধির ঠিকানা নাই, হোক করে তোমরা ফেলে দিচ্ছ। কারণ তখন বলবি গা নবী রাসূল পাঠানোতে তোকে ভালো করার জন্যে, আলিম ওলামাকে পাঠাতে তোকে ভালো করার জন্যে, তুই কোরআন বাদ দিয়ে অন্য কিছু মানুষ, তোকে আবার তেল মাখানোর টাইম আছে। 2 থাপ্পড় দিয়ে চুল ধরে ফেরেশতা পাও একটা ধরে খালি এক দোলনা দিয়ে মেরে দিবি, 500 বছর পর জাহান্নামের গর্ত পড়ে। আমরা মনে করেন না যে কিয়ামতের দিনে এত মানুষের হিসাব হবি, খালি ডাইরেক্ট হর হর করে ফেলে দিবি। কারণ আল্লাহ তোফাতে অন্তর দেখতে পাচ্ছে না,
আমরা মাথার টুপি ঠিকই আছে, গাও পাঞ্জাবি ঠিকই আছে, কিন্তু ইসলাম কায়েমের বিরুদ্ধে। ইসলাম ভালো লাগে না, ওই আর একজনের সাথে অলবে দিবার ইচ্ছে। ইসলামের কথা যার কয়, যারা কয় তার কয় না, ওর সাথে যাওয়া হবে না, ও জঙ্গি, ও রাজাকার। তাহলে এই কথাটা অন্তর আপনার আছে। মাছের কান দেখে যদি বোঝা যায় মাছ পচা, আপনার অন্তর দিকে আল্লাহ বোঝা লাগে না? এটা আল্লাহর সিসি ক্যামেরা লাগে না? প্রত্যেকটা থানা, প্রত্যেকটা অফিস আদালতে, ব্যবসা কেন্দ্রে সিসি ক্যামেরা আছে। আল্লাহর কোনো সিসি ক্যামেরার প্রয়োজন নাই। কথা ঠিক কিনা? তাহলে আপনি এখন বোঝেন, তাহলে আল্লাহ তাআলা কোরআনে কেন বললেন যে ও পৃথিবীর মানুষেরা, 5টা গুণ যদি থাকে তুমি মসজিদের খেদমত করো। তাহলে এই 5 গুণালা কমিটি যদি থাকতো, বাংলাদেশে আরো 100 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। কিন্তু এই মসজিদ বাধা, মসজিদে দেয় মোতাল্লি, মসজিদে দেয় কেশিয়ার, এরা কোরআনের আইনের কথা মসজিদ কবারই দেয় না। ই তো ফার্স্ট কলে জাহান্নামে দেবে, কোনো ভাইবা পরীক্ষা ছাড়াই ফার্স্ট কলে যাবি। কারণ আপনার বুঝে দিচ্ছি, কোরআন শরীফের আয়াতটা হলো যে, আগে রসুলের হাদিসটা বলে দিই, তার আয়াতটা আমি পরে দিচ্ছি। আল্লাহ রসুল বলছেন, ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। ধরেন আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য মানে কি? মানুষ যখন জুলুম, অত্যাচার, নির্যাতন, মক্কার জমিনে যখন রসুলের সাহাবীরা অত্যাচার, নির্যাতনে, জেল জুলুম, মারপিটে অস্থির হয়ে যাচ্ছিল, আল্লাহর নবী 11.5 বছর যখন মক্কাতে অবস্থান করলেন, হঠাৎ করে এই জেল জুলুম দেখে আল্লাহর নবী নিরিবিলির জন্য মক্কার কাবার ছায়ার নিচে উনি কম্বল একটা নিয়ে বগলের তলে দিয়া চুপ করে বসে আছেন। ধরিকন আল্লাহু আকবার। আর বাড়ির থাকা ভালো লাগে না। এই সাহাবীর এই আর্তনাদ, এই কষ্ট দেখে মন খারাপ। দেখে 16 বছর আমাকে হতে। আমার আল্লাহ বলেছেন যে মসজিদের তোমরা কি মনে করেছো হাজিদেরকে পানি পান করানো আর মসজিদে হারাম শরীফের খেদমত করায় যথেষ্ট না? যারা ঈমান এনেছে আল্লাহর উপর, আখিরাতের উপর, এবং জান আর মাল দিয়া আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করেছে, এদের মর্যাদা আমি আল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি। বক্তৃতা এনাদের শোনা লাগবে, কথা ঠিক কিনা? এমপি যাই দাঁড়াবি, তার বক্তৃতা শোনা লাগবে। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, যারা নেতা তার কেন বক্তব্য শোনা লাগবে? ভাইরা আমার, আর্থিং সারা যেরকম চালায় হয় না, কোরআনের বক্তৃতা দিয়ে লাভ হয় না যদি রাষ্ট্রশক্তি আর্থিকের কাজ না করে। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী সহ উমর ফারুকের ছেলে পর্যন্ত 30 বছর খেলাফত ছিল, আল্লাহর আইন দিয়ে পৃথিবী চলেছে। তারপরে আস্তে 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 আল্লাহর আইনকে উৎখাত করে দিয়া এখন কুফরি মতবাদ দিয়া সারা পৃথিবী চলছে। মাত্র 2-1টা দেশে, 2-4টা দেশে কোরআনের কিছু কিছু আইন চলছে, অথচ বাংলাদেশে পুরো কোরআন বাদ দিয়া বাপদাদার আইন দিয়া চলছে। যার কারণে বক্তৃতা দিয়া এই দেশে কোরআনের পার্লামেন্ট কায়েম হয় না। আমরা যখন বলবো নামাজ কায়েম করতে হবে, সরকার যদি নামাজ কায়েম করে তাহলে বোঝা গেল বক্তৃতা সাথে সাথে কায়েম হয়ে যায়। আমরা বললাম চুরির হাত কাটো, সরকার যদি চুরের হাত কাটার আইন কায়েম করে দেশ থেকে চুরি বিদায় হবে। আমরা বললাম জানা হারাম, সরকার জানার সঙ্গে সারে আইন কায়েম করবে, জানা উৎখাত হয়ে যাবে। আমার দেশে ইয়াবা, গাঁজা, মদ, জুয়া, হেরোইন চলছে, কিন্তু পেপারে লেখা হচ্ছে মদের অপব্যবহার করবেন না। এটা কোন ভাষা? এটা বাইপাসের রাস্তা। কেন মদের অপব্যবহার করবেন না মানে কি? আমার এই 16 বছরে বক্তৃতা করছি সারা বাংলাদেশে, কত মেম্বার আছে আমাকে বসে বক্তৃতা করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মুসলমান, নামাজ পড়বেন, আমাকে নির্বাচনে ওয়ার্ডে ভোট দিবেন, আমি মাদক মুক্ত ওয়ার্ড করবো। শুনে আমার মাথা ঘুরে দেয়। কেন যে দেশে 1 কোটি পুলিশ, আর্মি, বিডিআর দিয়ে 1 কোটি হবি, সেই দেশত মদ জেলখানার মধ্যে চলে, গাঁদা জেলখানার চলে, আর ওয়ার্ডের মেম্বার তুই দেখি ভোট লওয়ার কথা ছাড়া তোর এই কথা তো 4 আনার দাম নেই। মেম্বারের বাপই পারবে না, ওই নামাজ পড়ে না, ওই আর মদ বন্ধ করবি। কত কথা কেন ই নামাজই পড়ে না, ও করছে মদ মাদক মুক্ত।
এলে তো কথিত কথা, কিন্তু আমার আল্লাহ বলছেন সূরা মায়দার 90 নম্বর আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা এগুলি শয়তানের কাজ, এর থেকে তোমরা পরেজ থাকো। এই কাজ থেকে পরেজ থাকো, তুমি সফল কাম। আল্লাহ হারাম করছেন মদ, জুয়া, লটারি, সেটা করছে মদক, অপব্যবহার করবেন না। কেউ কম খাওয়া চলবি, বেশি খাওয়া যাবে না। এগুলা পাগলামির আইন, এগুলাকে আবার BCS MA পাস করে সংসদত MP গিরি দিয়েছে। আমার মতো লোক যদি MP হতাম, প্রথম কাজ হবে পুলিশ হোক 20 কোটি টাকার একটা করে গাড়ি থানার দাও। ইসলামের কথা কলি কিছু কিছু লোক গাউসুল কয় কেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আমার আল্লাহ বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তোমরা মানো আর তার আন্ডারে যদি তুমি ইবাদত শুরু করে দাও, আমার আল্লাহ বলেছেন কোনো ইবাদত তোমাদের থেকে কবুল করা হবে না। কবুল তো হবেই না, আখিরাতে আদালতে ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হবে। ধরে বলুন ঠিক কিনা? এই যে বাংলাদেশে 90,000 মাদ্রাসা, তার ভিতর আলিয়া বা বড় বড় যারা আমেল, আলিম, কামিল, ফাদেল মাদ্রাসা নাই ভাই? দেখবেন প্রত্যেকটা অফিস আদালতে 2টা আয়না ছিল। কামিল পাস কি, প্রিন্সিপাল কি ডিগ্রি, সর্বোচ্চ ডিগ্রি ডিসির র্যাঙ্কে একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল 68,000 টাকা বেতন পায়। ডিসির যা র্যাঙ্ক, এই প্রিন্সিপালের সেই র্যাঙ্ক। এই ডিসি হ্যাঁ একটা দিন বাংলাদেশে বলতে পারলো না যে না এই যে মাথার উপর ছবি আছে, আমি একটা বলবি মানুষ আল্লাহর রহমত ঢুকবে না, ফেরেশতা ঢুকবে না, অতএব এই ছবি নামান হোক। জীবনে কথা এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে পিচ্চিরা এই দেশের দুয়ার খুলে দিছে, ওই ছবি নামাতে এখন দেখা যাচ্ছে যে ওর মাথার উপর এখনো 6টা লোহা আছে। কত কোনা এই ভাই, কত কোনা কেন কয়টা লোহা? এই 2 আয়নার নিচে 2টা 4টা আর দড়ির টানা দেওয়া 2 লোহা, তাহলে 4 আর 2 কত হয়? কেরে তোর ছবি যখন এরা চাঙ্গাছে ওই তোরা জামরে দে, ওই লোহাগুলো তুলে ফেলে দে। ওই তোলেনি, ওই চিন্তা করছে আবার যদি কেউ আসে এগুলোর কাম বাদিছে। আর এই লোকগুলো আরো করছে দামাত যারা এগুলো করে, এগুলো কি হচ্ছে? এই বাংলাদেশে আর একটা বক্তা গতকালকে পরশু দিন আমি মশলা শুনলাম, প্রশ্নের উত্তর কি যে মসজিদে যারা সকালবেলা ফজরের নামাজের পর সূরা হাসর পরে, এটা বেদাত, যদি কেউ তেলাওয়াত করে সে গুনাহগার। কি কথা রে? এর কাম খালি হাতটা বাজে দেওয়া। এর কাম কি জানেন? আমি একটা যুক্তি বার করছি। এগুলা আপনারা তো শিক্ষিত লোক, টাউনত থাকেন, আপনারা তো বইগার লোকের দুঃখ কষ্ট জানেন না। একটা গরু যদি পাতার ছাড়া দিয়া ওই মরা তালের গাছে ঢিঙ্গ নেয়, মরা তালের গাছে ঢিঙ্গ যদি দড়ি দিয়া ওই গরুর নেয়াদের সাথে বাঁধে দেন, সারা দুপুর বেল ও থামাতে পারবেন না। ওই যত দৌড়াবি তত খালি শব্দ হবে, তত ছিঁড়ে দৌড় মারবি। যারাই ফতুয়াবাজি করে মুসলমানের কান ভারী করছে, এরা ওই ঢিঙ্গা বান্ধে দিয়ে মানুষ ঘুরে বের যাচ্ছে। আবার গতকালকে মোজাফফর বিন মুহসিন কি আশ্চর্য কথা রে করছে না, কোরআনে দল করা নাই, দল করলে হারাম, কয় মানহাজ লাগবি। ওইগুলা বেটা আমার সাথে দেখা পড়ে না, ওর মশলা শিখে দিতাম আমি। পিচ্ছি বয়স কাল কর, তুই চুল পেকে বুড়ো হতো, ফাইজলামো মারাচ্ছ। তোর কোরআনের পক্ষে পারলে কথা কো, না পারলে টেস্ট থেকে নেমে যা। আব্দুল সত্তারের মতো প্রিন্সিপাল, আপনাদের এই নওগাঁ নামাজ ঘরের প্রিন্সিপাল, বিশিষ্ট আলিমুদ্দিন, হাজার হাজার আলিমের ওস্তাদ, ওনার মতো লোক, আদম আলীর মতো লোক, ওয়ারেস ভাইয়ের মতো লোক, আকরাম ভাইয়ের সাথে আমি 30 বছরের বক্তৃতা করি। ওনারা বোয়ালেতে আমার বক্তৃতা 2 ঘন্টা শুনেছেন। আমি খোলসাগুড়িতে মাহফিল করছি, নওগাঁতে হাজার হাজার মাহফিল করেছি আমি। কিন্তু আমার কথা, ফেতনা তোমরা আর বাজায় না, আর ফেতনা করার সুযোগ নাই। এখন ঐক্যবদ্ধভাবে যাই যা করো করো, ইসলাম বিজয় করো। আমাদের একটা স্লোগান হবে, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই স্লোগান দিতে পারবেন না? আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই যে আপনাকে নওগাঁর ধলু চেনেন? ধলু ভাই, ওনার গিন্নু আমাকে চেনে। আমি বহুদিন হলে এগুলা মানুষের সাথে ঘুরি। কিন্তু আপনি কোন তো ধলুর মতো লোক যদি এদেশে এই জায়গা যদি MP হয়, ভালো লোক যদি হুজুরের মতো যদি মন্ত্রী হয়, এই সমাজে কোনো অন্যায় হবে না।
হ্যাঁ, দলু ভাইয়ের বাড়ি এখানে। তাহলে আপনি কোন আমাদের আগে টার্গেট নিতে হবে। আমি যদি সমাজ ভালো করতে চাই 151 জন এমপি ইসলামের পক্ষে সংসদে পাঠাতে হবে। ওই এমপি না পাঠিয়ে দোয়া দরুদ দিয়ে ইসলাম কায়েম হবে হবে? তাহলে আগে এমপি বানান লাগবে, তারপরে ইসলাম কায়েমের কথা। কিন্তু যদি তা না কন, আপনার কোয়া লাগবে 1 নাম্বার আগে। আপনি যদি কন না আমি এত বড় একটা দলের পথ পাচ্ছি, আমি ওগুলো করলে তো আমাকে দল থাকবে না, আমি আচ্ছা মতো হুজুর হয় বাঁচবো, তাহলে হবে না। কতক্ষণ আমাকে আবার কয় কি হুজুর আপনার ভাগ্য ভালো, কে কইতে জেল খাটা সুন্নত, তাও আপনি জেল খাটিয়েছেন। তা আমি কোনো তেল তুমি খাওয়ার সাথে মিষ্টি খাতো, তার মেসাক করতো, খিলেল করতো, মেলায় সুন্নত মানিছো, দাঁড়িয়ে আছে, টুপি আছে, কি এত বড় সুন্নত তুমি বাদ দেবে কে? তো কইতে হুজুর আমার তো মামলা নাই, তো এমনি থুয়েছি, সেফ কাস্টল থুয়েছি, তো মাই করে দিয়ে থুয়েছি রে, তো 4 দিন থাকলে তুই বোক মা করে রাখবো। এই কথা জেলখানা 14 বার ছিলাম, 14 বার জেলখানার 5 তলা করতোয়া যখন বগুড়াতে রাখলো আমার, যখন তরকারি কোটে ভাই লাউ, যখন কোটে হলুদ, কফি যখন কোটে সাদা, আর যখন ফিফা কোটে ওয়াইফ অফ না না অফ হোয়াইট, অফ হোয়াইট মানে সাদাও লয় আবার নীলও লয়, অফ হোয়াইট এই সাইজের কালার। কিন্তু কি দিয়া পাক করে, কুত্তা খায় না। এই কতক্ষণ ফাইজলামি। ওটা সরকার খাদ্য ঠিকই দেয়, কিন্তু আমাদেরকে দুর্বল করার জন্য এই ব্যবস্থা করা হয়, কথা ঠিক কিনা? এটা ব্রিটিশের আইন। ব্রিটিশ যখন প্রথম জেলখানা তৈরি করে, জেলখানার ভেতরে ব্রিটিশ সরকার 3টে বিড়াল ছেড়ে দেয় টেস্টের জন্য, যে জেলখানা বানানো হতে এতে মানুষ থাকতে পারবে কি পারবে না। 3 দিন পর দরজা খুলে দিয়েছে একটা জানলা, ওই জানলার গজ দিয়ে বিড়াল বার হয়ে গেছে, জেলখানায় থাকে নাই। যে জায়গায় বিড়াল থাকতে পারে না সেই জায়গায় মানুষকে আয়না ভরে কেমন করে 7 মাস হাতের সাথে টাঙ্গায় রাখলে? জাতির জবাব দিতে হবে, জাতির জবাব দিতে হবে। মুসলমান যদি এখনো সত্যার না হন, মনে করবেন না হুজুরকে উপর দিয়ে যাচ্ছে, যাক যেদিন হুজুররা ফেল করবে সেই দিন আপনাদেরকেও ধরা হবে। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাঁধে। এই কথা ঠিক কিনা? এই গান বুঝেছেন আপনারা? বোঝেননি। যাই বুঝেছে তাই ঠিক কথা, আর যাই বোঝেনি খালি তাই কি আছে। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। নবীর কথা শুনতে ভালো, বক্তৃতা বিবৃতি। আগামীকাল 12ই রবিউল আউয়াল ভাব গাম্ভীর্য সহকারে 12ই রবিউল আউয়াল উদযাপিত হবে। কি 8টা-9টার খবর কয় দিল সরকার, এটা কয় কি ইসলাম বিজয় হবে? রসুলের আদর্শ মানতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরা। আখিরাতের আযাব থেকে যদি কেউ বাঁচতে চাও, রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। রসুলের আদর্শ না মানে ইয়া রাসূলুল্লাহ, মদিনা সোনার ও নবী, হ্যাঁ রবির আদর্শ বুঝে হয়ে যাচ্ছে, কোনো চিন্তা নাই। অনুরোধ করছি ভাই, এই মসজিদগুলি আল্লাহর ঘর, এই ঘরে যদি সঠিক কথা আমাদের ইমামরা আমরা বলতে পারতাম, এদেশের কোনো মানুষ বিভ্রান্ত হতো না। মসজিদ হলো আসল জায়গা। এখানে বলা হয়েছে যে আল্লাহর একটা কোরআনের আয়াত, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি তোমরা ন্যায় বিচার কায়েম করো। কি বিচার? ন্যায় বিচার কায়েম করা কি ওই গায়েবী মামলা দেওয়া? কত ঘন্টা কাঁপবে, সব নিয়ে মামলা তৈরি করে। আর ঢাল মারিছে
ঢেল মারিছে ট্রাকের কাঁচত কেবেন। আমি পোষা সভা করেছি 13 সালে, আমার নামে মামলা দিচ্ছে। কিন্তু আমি আছি পোষা লোকনাহার তোরটি নন্দীগ্রাম ট্রাকের কাঁচ ভাঙলো, আবার ওটাতে আমরা হায়দ্রাবাদ যাচ্ছি 26 দিন জেল খেটে। এখন ওই যারাই ঢাল মারছে ওরা আবার বাস স্ট্যান্ডে করছে ঢাল দিল কে আর কেস খাই কে। মানে আমার করে যা করেছে কয় বছর, আপনাকে তো কিছু হয়নি, সেই জন্য দাঁত বের করে হাসিচ্ছে। আমাকে কি হচ্ছে 32 লাখ টাকা গরিব মানুষ হিসেবে 32 লাখ টাকা মামলা ক্যাশ কেটে গেছে। 12 বছর হাজিরা দিচ্ছি, 14টা মামলা, 9 দিন করে হাজিরা, মাসে 9 দিন হাজিরা, প্রতি হাজিরা 2000 টাকা লাগছে। তাহলে মাসে 18,000 20,000 টাকা। আবার এই 12 বছরের হাজিরা দিচ্ছি, আবার 32 লাখ টাকা পুরো হাইকোর্ট থেকে জামিন নিয়েছি। জ্বলিচ্ছে আমাকে রে। ওই যে একটা গান করে, জলে কেন রে জলে, হ্যাঁ হয় না? হ্যাঁ তোমার কেন কি কত মরদি আছে। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। ইমানদার হিসাবে এই শপথ দিতে হবে, আমাদের মরণ হবে। শপথ নিলি আল্লাহর সাহায্য আসবে। মাত্র 313 জন সাহাবী বদর প্রান্তরে সিদ্ধান্ত নিলেন, বদর থেকে তোমাদেরকে এক পা মদিনার দিকে আসতে দেব না। সিদ্ধান্ত নিলেন, হুজুর শপথ আর ছেড়ে দেওয়া হবে না। এক সিদ্ধান্তের কারণে 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা বদর প্রান্তরে কাফের আবু জাহেলকে দস্তে নাবুদ করে দিল। তোর মন ঠিক কিনা? আমরা বাংলাদেশের ইমানদার কি শপথ নিতে পারি না? আমার আত্মীয় স্বজন ভাই ভাগ্যর যত আছে সিদ্ধান্ত নেন, আগামী দিন আমরা ইসলাম বিজয় দেখতে চাই। আমরা তো সব দেখেছি, কথা ঠিক কিনা? সব দেখেছি, একেবারে ইসলাম সব দল দেখা যায়, এখন ইসলামকে দেখতে চাই। আমরা তো পত্তন নেব, 5 বছর পত্তন, এটা কট লয় যে টাকা ফেরত দেওয়া ঢেউ তুলে না লাগবে। কথা কোন টাকা 5 বছর যে ইসলাম যদি বিজয় হওয়ার পর তোমার যদি কষ্ট হয়, আমরা সারা জীবন ছেড়ে দেবো। কথা ঠিক কিনা? জামাতের এমপি নাই, মন্ত্রী নাই, চেয়ারম্যান নাই, কেউ নাই। বিএনপির কোন মানুষ দাঁড়াবে দিল না, খালি সংসদ জামাত বিএনপি, জামাত বিএনপি। আরে তসবিলে জেকের করে জামাত বিএনপি, জামাত বিএনপির সাকা চৌধুরী নাই, শাহাদত বরণ করলো ফাঁসির দড়ির কাছে। বিএনপি যদি 4000 বছর চেষ্টা করে ওইরকম একটা বাঘের মতো নেতা বানাবে পারবে? হ্যাঁ পারবে। জামাত যদি 50,000 বছর তৈরি করে, লোক তৈরি করে, সাইদির মতো, নিজামীর মতো, মুজাহিদের মতো, আলী হাসান, মোহাম্মদ মতিউর রহমান নিজামী, কাদের মোল্লার মতো একটা লোক তৈরি করতে পারবো না। তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাছে ঝুলানো হলো। সাইদির মতো লোকের বিরুদ্ধে অপবাদ দিয়েছে যে উনি নাকি ইসলামের অপমানকর কথা বলছেন। না, সেটা তো পরে, আগে ধরেছে ইসলামের বিরুদ্ধে অবমাননাকর কথা বলছে। এই ইস্যুতে ধরে লেদা যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী, জিডার দিলাক মারা ফেলতে সেই বুদ্ধি করছে। যেদিন জেলখানার থেকে বঙ্গবন্ধু হাসপাতালে ওই মেডিকেল কলেজে যখন আছে, পুলিশের ঘাড়ত হাত দেওয়া নামলো সাইদি সাহেব, যে মুস্কি হাসি দিয়েছে ওটা কি মরার হাসি? বলছে যে ডাক্তার ইঞ্জেকশন করতে চেয়ারা দেখেছেন, তুই ক্যাঙ্কা মরদ বাড়াস না এখন? ইমরান খান কোনটি রে তুই? বাড়া বাড়া। শাহবাগির তো খুব লাপালো, এক মেয়ে মাইক লাকি খালি লাপাতলো, বিয়ে না হতেই গর্ব। জাতি আজকে বুঝা শিখে গেছে, ঘরে ঘরে রাজনীতি করতে হবে। এই রাজনীতি ঘরে কেউ যদি জান্নাতে যেতে চান, রাজনীতি করে জান্নাতে যেতে হবে। কেউ যদি জাহান্নামে যেতে চান, রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। রাজনীতি করা ফরজ, নামাজের চেয়ে বড় ফরজ, রোজার চেয়ে বড় ফরজ, যত ফরজ আছে সবচেয়ে বড় ফরজ হলো ইসলাম কায়েম করার, রাজনীতি করা।
আপনি মনে করছেন সব কর্ম ইসলামের কথা রাজনীতির কথা কম না? আপনার মতো হিজড়া দিয়া কোনো লাভ হবে না। কি সবাই রাজনীতি করে, আমরা করলি ওরা জানে, তোরা করবো কে? তোরা গেলে আমাকে জন্য দোয়া করবো, আজান দেবো, নামাজ পড়বো, তারাবি করবো, খতম করবো, কুরবানি, অতি সদা যা করছো জানাজা করবো ঠিক, কিন্তু মুখ লড়াবো, দোয়া করবো না। আমার কাছে কয়েকজনের বিয়ে পড়ানোর লোক আসছিল, আমি 40 বছর আগে বিয়ে পড়াচ্ছি একটা, বুঝছেন, যে তার একটা ব্যথা চল 13 সালে আমার নামে ওই সোল মামলা দিয়েছে। সেই দিন ঘাটার থেকে কাদলি আমি লাখত দিয়ে বলছি, আল্লাহ জীবনে বিয়ে পড়াবো না, যার বিয়ে পড়াচ্ছে ওরই ব্যথা আমার নামে 13 সালে মামলা দিয়েছে, অতএব ওরা বউ পায় কেমনি, সোল হয় কোনতে সেটাই জানবে। সেদিনকে বিয়ে পড়ানোর জন্য আসছে আমার কাছে, আমি বলেছি উপরের নির্দেশ, বিয়ে পড়ানো যাবে না। আমাকে ধরবে আসা, কাগজ নাই, কিচ্ছু নাই, কয় হুজুর চলেন থানার, কে কোথে না। আমি বলি তাহলে ওয়ারেন্ট দেখান, তুই যাবো, এখন যাবো, কোথাও উপরের নির্দেশ। তাহলে তোরা যখন উপরের নির্দেশ শিখে জমা করো, বিয়ে পড়াবে আসবো, জানাজা করে আসবো, সব উপরের নির্দেশ। এই বাগমারাতে মাহফিল করছি, ভোটার আইডি কার্ডের ছবি দেওয়া লাগছে, মনে আমাকে চাকরি দিবি। আছেন কে তুই ভোটার আইডি কার্ড বক্তার কি করবি তুই? ওরা যাক লেগে দিবি, তারই সভা করা যাবি। বাপরে কি ওই দিন হুজুর কছি জানাজা করবেন ঠিক, কিন্তু দোয়া করবেন না, খালি মুখ লড়াবেন, ফাটা বাটাম ফাটা। অত সহজ নয়। ইসলাম বিজয়ের জন্য রাসূলুল্লাহ যুদ্ধ করে রাষ্ট্রপতির আসন টিকে রেখেছিলেন মদিনায়, আর আমরা ভোট দিয়া তাই করতে পারছি না। আপনি জানেন কত কত আপনার দাম, আপনার কত দাম? আপনার একটা সমর্থন দিয়ে যদি অসৎ লোক নেতৃত্ব পায়, সে যত অন্যায় করবে আপনার আমলনামায় অন্যায়ের ফল যাবে। লাভ কি? আপনি কোরআনের পক্ষে নির্বাচনে ভোট দেবেন, ইসলাম কায়েম হবে, আপনার জাতি শান্তি পাবে, আল্লাহ আপনার জান্নাত দিয়ে দেবে। আল্লাহ ওই জন্য কোরআনে বলছেন, আমি আদেশ দিচ্ছি তুমি ন্যায় বিচার করো, ন্যায় জাস্টিস কায়েম করো, তারপরে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, আর কি করো? তুমি আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো। 3টা আদেশ দিয়েছে। খুতবাতে এই কথা প্রতিদিন শুক্রবার পড়া হয়, কিন্তু দেখা যায় বাপ বেটা মিল নাই, ভাই ভাই মিল নেই। এরপরে 3টা কথা, ফায়সা, হারাম, অন্যায়, অশ্লীল, এই কয়েকটা কাজ থেকে তোমরা বিরত থাকো। সমাজে ফায়সা হচ্ছে, কোন কিতাবে লেখা আছে? গ্রোনাপ মহিলা দিয়া, হাফ প্যান্ট পরে, সবুজ গিঞ্জি, লাল মিশ্রিত ডানা দিয়া, বিদেশের বাড়িতে দেশের বাড়িতে মহিলার বল খেলা কোথায় দায় আছে তুমি দেখাও, দেখাও। তুমি যদি বল খেলা মহিলার জায়েজ হয়, আমার স্ত্রীর ব্যাগে তোমো, আর এই রব্বানি ভাইয়ের স্ত্রী বয়স কম, ওনার স্ত্রী সেন্টারে থাকবে। এই 2টা বক্তার বউ যদি খালি ভোট পাতে ফিল্ডের নামে এই নওজোয়ান ফিল্ডে, তখনই ফেসবুকে ছবি তুলে আপনারা ছাড়ে দেখবেন এই 2 শয়তানের বক্তৃতা কেউ না শোনে। আরে আমার সইদে ইসলামী ব্যাংকে 14 জন চাকরি পাচ্ছে, আমার সইদে ইসলামী ব্যাংকে চাকরি পাচ্ছে, তারা এই সরকারের ভয়ে একটা টাকা আমাদেরকে দেয় না। এই সরকার, যারা পুলিশ যারা এখন আছে এরা হয়তো ভালো, কিন্তু যে সমস্ত পুলিশ আমাদেরকে অত্যাচার করছে, আমরা নিজেরা টাকা দিয়ে দল করি, আর আমাকে কয় এই অর্থদাতা হিসেবে মামলা দাও। আমাকে 4টা মামলা দিছে অর্থদাতা হিসেবে। এই বেটা, তোমার বাপের টাকা দিয়ে দল করি না, আমার দল পরিশ্রমের টাকা দিয়ে দল করি, আমার টাকা দলে খরচ করবো কোরআন কায়েমের জন্য। তুমি কেন ওই অর্থদাতা কও? মাথা খুব বেশি হতো নি? খবরদার, উস্কানিমূলক ইসলামের ক্ষতি হয় এমন কথা বড় বলার থেকে বিরত থাকে। জাতি আর ওই রকম নাই। বহু রাজনীতিবিদ দেখা গেছে পিতৃর কাছে সব পরাজিত। ফেরাউন পানির ডুবে মরিছে, 12,000 সাথী নিয়ে মুসা আলাইহিস সালাম দরিয়া পার হয়ে গেছে। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী উড়িয়া গেছে, উই ডুবে মরিছে, উড়িয়া গেছে। আমার দুঃখ লাগে, জাতির জনক শেখ মুজিবুর রহমান জাতির কল্যাণে দেশ স্বাধীন করেছে, কিন্তু ভোটাধিকার, আমার বিশ্বাস সাবেক প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় ছিল ওই সময় মুজিবুর যদি তুলে আনা হতো, মুজিবুর হাঁটা দিয়ে হাসিনা পিটল যে আমি কোন দল তুই এখন তুই করলু কি। বাগমারাতে আমি মাহফিল করি বছরে 60টা। বাগমারা একদিন 15 আগস্টে মিলে ধরছে, একটা হুজুরক টাকা দিলিয়েছে দোয়া করার জন্য। হুজুরের কাম কি? উনি আবার দোয়া করছে, মাবুদ
বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আমার মতন ওর থাকলে ওই হুজুর খুঁচাই পড়তে নই হাজলাম করে তো কবার কোনো কি আর তুই গলু গিরে। শিক্ষা প্রতিমন্ত্রী, রৌমারীর শিক্ষা প্রতিমন্ত্রী বিরাট জওয়ান, এ বলেছে মাবুদ আল্লাহ বঙ্গবন্ধু জাতির জনককে জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান দিয়ে দাও। আমাকে কারো কিছু করা লাগবে, ওর কি দোয়া যদি কবুল হয় জীবন শান্তি। হ্যাঁ কথা কয়, এই আগস্টের 4.5 মাস আগে প্রধানমন্ত্রী বলেছে আমার দলের লোকেরা আপনার আল্লাহ বেশি বেশি করে আল্লাহ ডাকেন আর দোয়া করেন, আল্লাহ তুমি এই জালেম আর খুনির হাত থেকে দেশ বাঁচাও। তখনই ফেসবুকে আমি আমিন করছি, ওর কে দোয়ার আমাকে আমিন, ওদের যে কাম হতে কারো দোষ নেই। আবার এই কোরআন শরীফে সূরা আর রহমান এখানে আয়াত আছে, কি আয়াত? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলেছেন যারা আমার আনুগত্য করবে না, আমার কথা শুনবে না, তাদের আমার রাজ্যে থাকার কোনো অধিকার নাই, বেরিয়ে যাও। এই আয়াতের ক্ষমতায় ওই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী গেছে, বাশার আল আসাদ গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী চলে গেছে। দুঃখ একটা গেল আমার আপত্তি নাই, কিন্তু বাংলাদেশ নয় সারা বিশ্বের একটা তথ্যের ভিত্তিতে দেখা গেল বাংলাদেশ নয় সারা পৃথিবীতে যত স্বৈর শাসক আছে বর্তমানে তার মধ্যে 1 নাম্বার আমাদের দেশ। এটা কি কম কথা রে? খেলোয়াড় 1 নাম্বার হলে তাও শান্তি হয়, কিন্তু এটা কি অকাম, ওটা তো কয় যাচ্ছে না। এই যে গোলাম রব্বানি বিরাট ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, আমার মামাতো ভাই, আমার গ্রামত বাড়ি সারা বাংলাদেশে টেকনাফ থেকে তিতুলিয়া, সেই বান্দরবন থেকে পাচুরিয়া পর্যন্ত বক্তৃতা করে বেড়াচ্ছি। অথচ আমার যে গ্রাম, এই গ্রামত মসজিদ আকামত দিবের গেলে মুক্তাদি কয় ওর আকামত চলবে না। এই যে করছি মুখত কি আশ্চর্য করে, জামাত করি থেকে আমাকে আকামত দিবেরও দিবে না। একই নিয়ে চিকিৎসক গানে তাজের মনে ক্লিনিক আছে, এটি কি ক্লিনিকরা হলি ফ্যামিলি আর তো পঞ্চ ভাই ক্লিনিক নাই। এই পঞ্চ ভাইয়ের মালিক যে আছিল আহমদ আলী ডাক্তার, এটা আমার খালু। তারপর ডিকিন আছিল, স্বপন আছিল আমার খালাতো ভাই, এরা সব মরে চলে গেছে। কথা বলেন নি গে অমিয়া, সাবধান, আল্লাহ জানে কার কখন দুনিয়াতে বিদায় করতে হবে।